সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হরিণী আরজ করলে নবীজি ফরমাইলা হরিণী সত্যি করে কও আমি নবীরে জিম্মায় তুইয়া যাইরা ফিরত আইবানি। হরিণী উঠিয়া কইল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো কেবল মানুষের নবী নাই, গোটা সৃষ্টি জগতের সব কিছুর লাগি আল্লাহ আপনারে দয়া বানাইছেন, রহমত বানাইছেন। নবী আমার একবার তা ছাড়িয়া দিলা আমি ওয়াদা দিলাম আমার বাচ্চাই ধরে দেখিয়া আমার বাচ্চাই ধরে জীবনের শেষ দুধ পান করাইয়া আমি ফিরিয়া আইমু। ইহুদি শিকারি নিচে গুমো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হরিণী ছাড়িয়া দিলাম আইয়ো। ও হরিণী যাক গেছে হরিণী। কিছু সময় বাদে ইহুদির ঘুম ভাঙ্গেছে, ঘুম ভাঙ্গা দেখে তার হরিণী নাই। আল্লাহর হাবিব খান্দাত খাড়া জিকাইল আপনাকে নবী পরিচয় দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দা উঠিয়া কয় আমার হরিণী। নবী কয় তোমার হরিণী আমি ছাড়িয়া দিছি। বেটা উঠিয়া কয় কত কষ্টর শিকার তুমি ছাড়িয়া দিলেইলাই। নবী কয় ছাড়িয়া দিছি, হরিণী ওয়াদা করিয়া গেছে হরিণী ফিরত আরবার ও জায়গাত আইব। বেটা কয় কিতা কইতা শিকার বার আয় ফিরিয়া আল্লাহ রাসূল আইব। কারণ ইহুদিয়ে চিনে না দুজাহানোর বাদশা সুবহানাল্লাহ। এদিকে হরিণী জঙ্গলের ভিতরে গিয়া বাচ্চাইনটার গর্তর মাঝে যায়। গর্তর মাঝে যাওয়ার লগে লগে বাচ্চাইন খান্দন আরম্ভ করে মা গো সকালবেলা আমরা রাখিয়া গেলা গোমা পেটর বুকে আমরার কষ্ট হয় মা বাসমনি নামের মু জানতাম না। মা ফিরত আইলায় এত কষ্ট দিয়া এত নিষ্ঠুর হইয়া খেনে রইলায়। মা দুঃখিনে বুঝাইতে চায় বাচ্চাই তাড়াতাড়ি তোমরা দুধ পান করিয়া নেওগি। আমি এইভাবে শিকারীর জাল বন্দী হয়ে গেছিলাম। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনারা বাই যাইরা ও নবীরে আমি জিম্মাদারিত রাখিয়া ওয়াদা দিয়াইছি আবার আমি ফিরত যাইতাম। তোমরা আমি মার দুধ পান করো আর জনমর মতো আমারে দেখিয়া তোমরা লইলাও। আজকের বর্তনে আমি মারে আর তোমরা কোনোদিন দেখতাই নাই। বাচ্চাইতে উঠিয়া হইল মা গো কোন নবী, যে নবী আখেরি জমানার নবী, যে নবী তামাম কুল কায়নাতুর নবী, যে নবী রহমাতুল লিল আলামিন ও নবী নিগমা। মা উঠিয়া কয় জি ও নবী। বাচ্চাইতে উঠিয়া কয় মা গো তুমি না আইলে তো গোমা এমনিতেই আমরা মারা যাইতাম, আমরা দুধ পান না করিয়াও তো মারা যাইতাম, এমনিতেই তো আমরা জীবন শেষ হয়ে যাইত। মা যখন তুমি আইছো আর হইও যখন মারা যাইমু তাইলে আর দুধ পান করার দরকার নাই। মা চলো দেরি না করিয়া এই নবীরে আমরা জীবনের একটাবার দেখার সুযোগ নেই। আমরা জীবন ও জায়গা শেষ হয়ে গেল আমরা সার্থক হইব। এদিকে ইহুদি বেটা বারবার আমার নবীজিরে তাকিদ দেয় ও মুহাম্মদ কই তোমার হরিণী, হরিণী আইব কোনো সময় আইত না। নবীজি এখন হরিণী ওয়াদা দিয়া গেছে হরিণী আইবই আইব। এদিকে ইহুদিয়া কয় দেখো যদি হরিণী নাই তাইলে তোমারে কিন্তু আমি ছাড়ছি না। আল্লাহর হাবিব এখন অপেক্ষায় থাকো হরিণী আইব। হঠাৎ করে দেখা যায় জঙ্গল তনে একটা মা হরিণী লগে তিনটা বাচ্চা লইয়া দৌড়ি দৌড়ি রহমাতুল লিল আলামিনের দিকে আইতে আছে। পৃথিবী বিখ্যাত সিরতর কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হরিণী আইছে আয়া নবীজির কদম লুটিয়া পড়ছে। সুবহানাল্লাহ জুরে কইতা নাই, জুরে হোক সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ভাই কি হইছে ও ভাই কয়েকটা মিনিট সহ্য, কয়েকটা মিনিট এরা দিবেন আমার দোয়াগান করার সুযোগ দেওয়া। অত মানুষ যেন বইছেন আমি কল্পনা করছি তা আল্লাহর দয়ার আপনার আর মায়া নাই নিচা আনাইলে সিন্নি বাদে মানুষ বইবা আমি কল্পনা করছি।
আমারও স্বার্থ হয়ে গেছে, আমি জানোর উপরে লইয়াও মাতি কষ্ট নিছাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হরি নিয়ে তার বাসায় উঠিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কারণে আপনারে কষ্ট করতে হইল গো নবী। আমি হরি নিয়ে আপনারে কষ্ট দিলাইছি। যেই ঘটনা খান ইহুদি শিকারী দেখার লগে লগে বুঝিলাইতে পারে আমার নবী সাধারণ কোনো মানুষ নাই। সাথে সাথে আমার নবীজিরা তো কলমা পড়িয়া মুসলমান হই যায়। আল্লাহর হাবিবরে ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, এই হরিণীরে আমি আর রাখতাম না। এই মা হরিণী সহ তিনটা বাচ্চা সহ আমি আল্লাহর হাবিবর সামনে মুক্ত করিয়া দিলাইলাম। আমার নবীর ভাষা বুঝতো নি হরিণী? মাত্তা না বুঝেন না, বুঝতো নি? উটোর ভাষা আমার নবী যে বুঝতানি, হরিণী আমার নবীর ভাষা বুঝতো নি, উঠে আমার নবীর ভাষা বুঝতো নি? বুঝতো। নবীও পশু পাখির ভাষা বুঝতো।